Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare
আশ্রয় পরম আশ্রয় প্রভৃত আশ্রয় পরম আশ্রিত আশ্রয় পরম আশ্রয় প্রভৃত আশ্রয় পরম আশ্রয় জগত আশ্রয় প্রাণাধার কলি ঘর তিমিরে ওই আমার গোরা সল জগজন কলি ঘোর তিমির যে গোরা সল জগ জন ওই না ধর্ম করম রহু দূরে দূরে হে ধর্ম দূরে রমতা রমার দোরে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি চিন্তামণি বিধি বিলা অলয়ানে বড় দয়ার সাগর হে আমার গোরা বড় দয়ালে সাগর হে এমন দয়ালার হবে না ভাই এমন দয়ালার হবে না ভাই এমন কলিযুগে গোড়ায় অবতার বাবা এমন অবতার আর হবে না ভাই যুগে গোড়ায় অবতার এমন অবতার হবে না ভাই গেছে সেধে নাম বিলাবে এমন অবতার আর হবে না ভাই যেতে যেতে নাম বিলাবে এমন অবতার হবে না ভাই প্রতিটি উদ্ধার করবে বলে
এমন অবতারে আর হবে না ভাই। সে যে কলির জীবে উদ্ধার নিবে এমন অবতার, এমন অবতার হবে না ভাই। সবাই প্রেম বিনয় কেবল জয় গৌর বলি এমন অবতার হবে না ভাই। জয় গৌর বলে এমন অবতার হবে না ভাই, এমন অবতার হবে না ভাই। পরম আরাধ্য কলি ভব কান্ডারী দয়াল শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে আজ সংকীর্তন প্রারম্ভে আমি আবার অনন্ত অনন্ত কোটি বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি শ্রদ্ধেয় ভাগবত ভক্তবৃন্দ এবং আমার মমতাময়ী মায়েরা, অদ্য মধ্যাহ্নকালীন হরিবাসরে সমবেত সুধী গৌর অনুরাগী কৃষ্ণানুরাগী ভগবানের যত প্রিয় ভক্তবৃন্দ এবং আমার স্নেহময়ী মমতাময়ী ভক্তিমতী মায়েরা, এতাদৃশ ভগবান গৌর সুন্দরের লীলামৃত যারা আস্বাদন করতে এসেছেন বা এখনো যারা পৌঁছাতে পারেননি, বাড়িতে থেকে হয়তো লাউড স্পিকারের মধ্য দিয়ে ভগবানের লীলা গুণগান আস্বাদন করছেন, আমার সামনে যারা বসে রয়েছেন, আমার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন এবং দূরের থেকে যারা ভগবানের লীলা গুণগান আস্বাদন করছেন, সবার শ্রীচরণে অভাজনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভক্তিপূর্ণ প্রণাম। সবাকার চরণে জানায় এই অধমা। হে দয়াময়, আমি আমার নয়নের দ্বারা আমি তোমায় দর্শন করব, আমার কর্ণের দ্বারা আমি তোমার শ্রীনাম শ্রবণ করব, রসনার দ্বারা আমি তোমার নাম উচ্চারণ করব, হস্ত দ্বারা তোমার জন্য তুলসী চন্দন প্রস্তুত করে তোমার শ্রীচরণে প্রদান করব। যেখানে হরিনাম কীর্তন হবে আমার এই দুটো চরণের দ্বারা আমি যজ্ঞবাসরে গিয়ে যেখানে হরিনাম হবে সাধুদের বদন থেকে হরি কথা আস্বাদন করব। আমি বাক্যের দ্বারা তোমার নাম করব। এইভাবে 10টা ইন্দ্রিয় দিয়ে 5টা জ্ঞানেন্দ্রিয় আর 5টা কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ জিহা নাসিকা ত্বক বাক পানি পদ পায়ু এবং উপস্থ, এই 5-5-10টা ইন্দ্রিয় দিয়ে আমি তোমার সেবা করব। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, বিষম বন্ধন পাশে একেবারে প্রভু দেখা দিয়ে মোরে, দেখা দিয়ে মোরে বঞ্চিলে এ দিন দাসে। একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিল এদিন দাসে। একবার প্রভু দেখা দিয়ে মোরে বঞ্চিলে এ দিন দাসে। যেদিন আমরা মাতৃ জঠরে হস্ত পদ সংকুচিত অবস্থায় পা দুটো উপরের দিকে মস্তক নিচের দিকে করে আমরা ভগবানের জন্য কেঁদেছিলাম,
সেই জায়গায় ভগবান দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে আমাদেরকে দর্শন দিয়ে বলেছিলেন, ওগো জীব তুমি এত কাঁদছো কেন? সেই সময় আমরা কেঁদে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, আমার মা জননী যেমন প্রসব যন্ত্রণা ভোগ করছে, আমিও ঠিক একইভাবে যাতনা ভোগ করছি। আপাদ মস্তক তার রক্ত ক্লেদ পূজে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে থাকিয়া গর্ভেতে। তো পুজ সমন্বিত জায়গায় আমরা সকলেই ভগবানকে ডেকেছিলাম। সেদিন ভগবান বলেছিলেন, ভবে গিয়ে তুমি কি করবে না? আমরা বলেছিলাম আমরা দশেন্দ্রিয় দিয়ে প্রভু করিব পূজন। শুনো শুনো গো প্রভু, শুনো শুনো গো প্রভু, মোরি নিবেদন, নিবেদন। আমাদের দেওয়া কথা এখন সার্থক হতে বসেছে। বাড়িতে আমরা করি আর না করি, অন্তত 2-1 দিন হলেও তো আমরা সাধু সঙ্গ করছি। আমরা ভগবানকে যে দিয়েছিলাম কথাটা, এখানে যারা উপস্থিত আপনারা এর আগে বহুবার কীর্তন শুনেছেন, আপনারা শাস্ত্র পড়েছেন, সাধুদের বদন থেকে আপনারা তত্ত্ব উপদেশ প্রাপ্ত হয়েছেন। এই কারণে আপনাদের ভগবানের প্রতি শ্রদ্ধা জেগেছে, ভালোবাসা জেগেছে। এই কারণে আমাকে দেখার জন্য আপনারা আসেননি, আমার বদন থেকে আমার গুরুদেবের চর্বিত চর্বণ ভগবতের লীলামৃত শোনার জন্য আপনারা এই বৃন্দাবনে সমবেত হয়েছে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। কলি ঘর তিমিরে গড়া সল জগজন, ধর্ম করম রহুদু। এটা কোন যুগ চলছে ভক্তিমতী মায়েরা? যুগ কয়টি? যুগ হলো 4টি যুগ। ভগ সত্য ত্রেতা দাপরে কলি, চারি যুগ গণি। সত্য ত্রেতা দাপর কলি, চারি যুগ বলি। আর চারি যুগ মধ্যে এক কলি যুগ, দিব্য যুগ মানি। আর চারি যুগের মাঝে কলিযুগ মানে। সত্য ত্রেতা দাপর কলি, এই 4টি যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। কলিযুগ ও দিব্য যুগ মানি। তাই এই কলিযুগের ভগবান পূর্ণ ব্রহ্ম, যিনি আমাদেরকে কৃপা করার জন্য নেমে এলেন আমাদের এই বাংলায়, আমাদের সোনার নদিয়ায়, সোনার নবদ্বীপে শচী গর্ভ মহার্ণবে অবতীর্ণ হলেন। আর অবতীর্ণ হয়ে সর্বজীবে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। চৈতন্য মহাপ্রভু তিনি ঝাড়িখণ্ডের পথে যাত্রার কালে তিনি বাঘের মুখেও কৃষ্ণ নাম করিয়েছিলেন। আজও আপনারা প্রমাণ নিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন, হরিবাসরে হরিনামের তালে তালে কুকুর তালি দিচ্ছে। সে কৃষ্ণ বলার মতো ভাষা উচ্চারণ করতে পারে না, কিন্তু সুরে সুরে সে তার নিজের সুরে ভগবানের নাম করছে আর হাতে তালি দিচ্ছে। জানবেন ও কুকুর নয়, ওর দেহটা কেবলমাত্র কুকুরের,
ও কোনো এক বিশেষ ভক্ত ছিল, বড় একজন সাধক ছিল বলে সেই সুকৃতি কাজ করছে। কোনো না কোনো অপরাধে তাকে কুকুরজনি প্রাপ্ত হয়েছে। দেখবেন অনেক কুকুর আছে অনেকের বাড়িতে, যারা বিশেষ করে একাদশী ব্রত করে। অনেক বাড়িতে অনেক কুকুর আছে, একাদশীতে তাকে অন্ন দিলে সে খায় না। অন্য কোনোর বাড়িতে যদি অখাদ্য বস্তু সেই কুকুরকে প্রদান করে, সেই কুকুর খায় না, সে না খেয়ে মরবে, কিন্তু অপ্রসাদী বস্তু গ্রহণ করে না। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এরা যারা ভগবত আসরে যারা এলো, যারা এই কীর্তন আসরে যারা উপস্থিত হতে পারলো, তারা কেউ সাধারণ নয়। আপনারা এর আগে বহুবার কীর্তন শুনেছেন, বহুভাবে আপনারা ভগবানের ভজন করছেন। এই কারণে আপনাদের ভগবানকে ভালো লেগেছে বলে আজ এই বৃন্দাবনে উপস্থিত হয়েছে। তাই কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু এই সোনার নদিয়ায় সোনার নবদ্বীপে নেমে এলেন। কেন না আমাদের মতো অধম, আমাদের মতো পতিত, আমাদেরকে উদ্ধার করার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছেন। আর আমাদেরকে ডেকে ডেকে বলেছিলেন যে তোমরা আর বিলম্ব করো না, আমি তোমাদের জন্য ব্রহ্মাদি দেব দুর্লভ কৃষ্ণ প্রেম সুধা এনেছি। কে কে হরি নামে নিবি তোরা চলে আয় রে। হরি নাম নিবি কে তোরা চলে চলে আয় রে। আমাদেরকে কলি নামক যে ভয়ানক ব্যাধি আক্রমণ করেছে, দিনের পর দিন ওই কলিকে বাবা মা গালাগালি করছে, কলির ছেলে জন্মগ্রহণ করেছে, কলি যুগ চলছে, মানুষ অন্যায় করছে, এ কলির ছেলে। মাগো, এই কলিযুগে শুধু দোষ রয়েছে, গুণ বলতে কি কিচ্ছু নেই? এই কলিযুগের শ্রেষ্ঠ গুণ হচ্ছে হরের নামই বকে বলা। কলিযুগের শ্রেষ্ঠ গুণ হলো হরিনাম কীর্তন। তাই আমাদের এই কলিতে গৌরাঙ্গ রূপে যিনি নদিয়া নবদ্বীপে শচীগর্ভ মহার্ণবে অবতীর্ণ হলেন, সেই কলির অন্ধকারকে দূরীভূত করার জন্য পূর্ণিমার চাঁদের মতো সোনার নদিয়ায় নেমে এলেন। আর আমাদেরকে উদ্ধার করার জন্য জগতে প্রচার করলেন। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আমার যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। আর চিন্তা নাই গো, বলি আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, বলি আর চিন্তা নাই গো, মহাপ্রভু এসে গেছে, আর চিন্তা নাই গো, মোদের মহাপ্রভু এসে গেছে, আর চিন্তা নাই গো। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম, আর যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জমের
ভয় রবে না, সে যে জমের ভয়ে রবে না। হরিনাম ভজলে পরে জমের ভয় রবে না, হরিনাম ভজলে পরে জমের ভয়ে রবে না। তালি দিয়ে কীর্তন গাইলে জমের ভয় রবে না, সে যে তালি দিয়ে কীর্তন করলে জমের ভয়ে রবে না। তালি দিয়ে কীর্তন গাইলে জমের ভয় রবে না, তালি দিয়ে কীর্তন গাইলে জমের ভয়ে রবে না। হরি বল 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 হরি বল। জমের ভয় রবে না, জমের ভয় রবে না। তালি দিয়ে কীর্তন করলে জমের ভয় রবে না। বলিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু কি জয়। খুব সুন্দর হয়েছে। আপনারা যে বাড়িতে কীর্তন করেন আপনাদেরকে বলতে হলো না, ওমা অভ্যাস যোগ যুক্তি নামিচ্ছা প্রত্যং ধনঞ্জয়। গীতা, গীতাতেই ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে উপদেশ প্রাপ্ত করতে গিয়ে বললেন যে হে অর্জুন, আমাকে প্রাপ্তি হেতু নিত্য নিত্য অভ্যাস যোগে যুক্ত হয়। আমাকে লাভ করতে গেলে নিত্য নিত্য অভ্যাস করতে হবে। তাই আপনারা যে বাড়িতে অভ্যাস রেখেছেন যেখানে শুধু হরি নাম হয়, যেমন আমার কথা ভাবুন, যেদিন কীর্তন হয় সেদিন হরিনাম হয়, আর যেদিন কীর্তন হয় না বাড়িতে কি হরিনাম হয়? হয় হয়। যাই হোক, আপনারা আশীর্বাদ রাখুন আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হরিনাম করতে করতে ভগবানের এমন সুন্দর জগৎ ছেড়ে আমি যেন ওনার চরণতলে পৌঁছে যেতে পারি, এটাই আপনার আশীর্বাদ করুন। তাই ভক্তবৃন্দ, কলিঘর তিমিরে গরাস হলো জগজন ধর্ম করম রহুদূর। এই কলিতে মানুষ হরিনাম করছে, আর এই কলিতে ধর্ম কর্ম বাদ দিয়ে আরে ভগবান বলে কেউ আছে? আমি যদি না পরিশ্রম করি আমি এই রকম কথা বলতে পারি। তোমার দ্বারা যদি উপার্জন হয়, তুমি যদি উপার্জন করতে পারো বাবা, একটা পরীক্ষা করে না। হয়তো তোমার অফিসে যাওয়ার কথা ছিল, হঠাৎ পেটের যন্ত্রণা শুরু হলো, পালঙ্কের গদি পর্যন্ত টেনে নামিয়ে দিচ্ছে। ওরে বাবরে, মরে গেলাম রে। যাও অফিসে, যাও যাও ব্যবসাতে যাও, হবে? যিনি রয়েছেন বলে আমরা এখনো আছি, যিনি আছেন বলে আমরা এখন কথা বলতে পারছি, হাঁটতে পারছি, কথা বলতে পারছি, খেতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আর তিনি যখন আমাদের এই দেহটা ছেড়ে চলে যাবেন, বলো হরি হরি বলো হরি হরি বল। দেহ ছেড়ে যখন আমাদের প্রাণ পাখি চলে যাবে, সেদিন আর হরি বলাও হবে না। সেদিন হরি বলা তো দূরের কথা, মাও বলতে পারবে না, আর বাবাও বলতে পারবে না। এই জগতে যা কিছু কর্ম হচ্ছে সবই ভগবানের অঙ্গুলি হেলনে হচ্ছে। তাই আমাদের কর্তব্য আমাদের ভগবত ভজন করে বাকি জীবনটা কাটাতে হবে। না ছেলে মেয়ের পরিবার পরিজন বর্গকে নিয়ে ডুবে থাকার জন্য আমাদের এই জগতে আসা নয়। তাই আমাদের সকলের এই জগতে জন্ম শ্রীকৃষ্ণ ভজনের জন্য। তাই এই গৌর হরিকে যারা চিনতে পেরেছে তাদের আর কোনো চিন্তা নেই, তারা অবশ্যই নিত্য ধাম প্রাপ্ত হবে। তো যাই হোক, শ্রদ্ধেয় ভগবত ভক্তবৃন্দ, রাজসিংহ ক্লাবের ব্যবস্থাপনায় আজকের এই মহতী হরিনাম যজ্ঞ গতকাল সারা রাত্রি ব্যাপী ভগবানের নাম কীর্তন হয়েছে, তারক ব্রহ্ম মহামন্ত্র নাম হয়েছে, আর এখন মধ্যাহ্নকালীন হরিবাসর তৈরি হয়েছে এবং দধি মহোৎসবের ব্যবস্থা করেছে। তাই সেই দধি মহোৎসবে আপনারা ভগবানের লীলামৃত আস্বাদন করার জন্য এসেছেন। এই রাজসিংহ ক্লাব
তারা আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। এখানে যাদের সেবা হবে ভক্তির সেবা, বৈষ্ণবের সেবা না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। এই রাজসিংহ ক্লাবের ছেলেরা, আচ্ছা ওরা কি পেয়েছে বলো তো? আমি এখানে ওনাদের কাছে এসে গল্প শুনলাম। বাবা, সারাটা বছর ধরে এই অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষায় থাকি, এবং এইও শুনলাম এখন ক্লাবে মদের ঠেক বসে, চুল্লু চুল্লু, মাথা গরম করে রাত্রে বাড়ি ফিরে। আর এখানে এসে শুনলাম এই ক্লাবের ছেলেরা দাঁতে একটা সুপুরি পর্যন্ত কাটে না। নেশা ভাঙ তো দূরের কথা, দাঁতে একটা সুপুরি পর্যন্ত কাটে না। লোকের পায়ে ধরে ধরে ভিক্ষা করে যে মহাপ্রভুর সেবা করব, আমাদের একটু সহযোগিতা করো। তাই মা, এই গ্রামে অনেকের ক্ষমতা আছে যে একাই এরকম 10টা অনুষ্ঠানের আয়োজন করতে পারে, কিন্তু তাতে অহংকার আসবে। কিন্তু আপনি যদি কাউকে এক মুষ্টি ভিক্ষা দেন, আপনার বাড়িতে চাল চাইতে এলো, আপনি এক মুষ্টি দিলেন গোবিন্দ সেবার জন্য। আবার যদি কেউ 5 বস্তা চাল দেয়, আমি 5 বস্তা দিয়েছি, তার অহংকার। বাবা, আমার কারুর কাছে আমাদের চাপ নেই। আপনারা যে যতটুকু পারবেন গোবিন্দের সেবার জন্য, আপনাদের নিজেদের উপকারের জন্য আপনারা দেবেন, সেটা আমরা ভগবানের সেবায় লাগিয়ে দেব। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, দিন ভগবানকে দান করুন। ডান হাতে দান করবেন, বাম হাত যেন না জানে। দান করবেন, দান করে বলতে নেই যে আমি এত টাকা দান করেছি, কোনো কালে বলতে নেই। দেখবেন অনেকে আছে, বাবা আমি এত টাকা দিয়েছি, মাইকে বলতে হবে আপনাদেরকে, 10 বার বলবেন, 20 বার বলবেন। কেন? আমি অমুক ব্যক্তি এত টাকা দিয়েছি, তার ভস্যে ঘি ঢালা হলো। এই কারণে দান করতে গেলে কিরকম দান করবেন? সৎ পাত্র চাই, এবং দান করবেন সেই দানের ভেতরে যেন আপনার অহংকার না ঢুকে যায়। রাধে রাধে। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, রাজসিংহ ক্লাব আপনাদের সেবায় রয়েছেন। আমি আগামীতে আশা রাখবো এই ছেলেরা দেখবেন এমন একটা দিন আসবে, তারা জগৎকে হরিনামের বন্যায় ভাসিয়ে দেবে। তাদের এখন ছোট্ট বয়স, কচি কাঁচা বয়স। যার হবে তারা 8-এ হবে, আর যার হবে না তারা 98-তেও হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর কথা কি জানেন? সারা অবস্থাতে বোঝা যায়, অঙ্কুরে বোঝা যাবে ওটা বিছুতির গাছ না ওটা তুলসীর গাছ। খুব ছোট থেকে জানা যায়। তাই এরা খুব ছোট, এদেরকে দেখে আমারও শ্রদ্ধা করতে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, যেহেতু এরা সকলে বৈষ্ণব সেবা, ভক্ত সেবার আয়োজন করেছেন, এই জায়গায় যারা আসছে তারা ভগবানের ভক্ত, তারাই ভক্ত, তারাই বৈষ্ণব। তাই আজকে আমরা লীলা আস্বাদন করব, যে সেবার মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়। আজকের কীর্তন হবে বৈষ্ণব সেবা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। মহাভারত পাঠ করবেন। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ তিনি যজ্ঞ করেছিলেন, রাজস্ব যজ্ঞ করেছিলেন, এবং ভগবান কৃষ্ণচন্দ্র বলেছিলেন, হে রাজা, আপনি তো কুরুক্ষেত্রের যুদ্ধে ছিলেন। এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাদের 5টা ভাই মিলে যখন বাড়ি যাব, যেদিন বাড়ি যাব মাকে বলে আসতে হয় অমুক তারিখে বাড়ি ফিরবো।
যতক্ষণ পর্যন্ত আমার গাড়ি না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমার মাকে কেউ খাওয়াতে পারবে না। মা যে শুধু মাই হয়, মায়ের বিকল্প এই জগতে কিছু হয় না গো। মা যে শুধু মাই হয়। তাই মা এতদিন আদর যত্ন করে রামদাসকে লালন পালন করেছিল। আজ মা চলে গেছে, শ্মশানে সবাই দাহ করে চলে গেল। কেউ একবার বলল না রাম তুই ঘরে আয়। দেখতে দেখতে মায়ের দেহটা শ্মশানে পুড়ে ভস্মীভূত হয়ে শুধু এক মুঠো ছাই হয়ে গেল। ডুকরে ডুকরে কাঁদছে মা। ওগো কোথায় হারালে মাগো, কোথায় গেলে তুমি মা, মাগো মাগো। কোথায় হারালে তুমি মা গো, মা গো, মা মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। মামা বলে বলে শিশু কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। কেউ একটু দয়া দেখানোর জন্য এলো না। দিন গেল, রাত্রিকাল উপস্থিত। মায়ের চিতাটায় তখনও আগুন দগদগ করছে। মা তুমি আমার কথা শুনতে পাচ্ছ মা? ও মা, মাগো আমি আর কোনোদিন তোমাকে খেতে চাইব না মা। মা আর কি কোনোদিন তুমি আমাকে কোলে নিতে আসবে না মা? কাঁদছে, চোখের জলে বুক ভাসাচ্ছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন কিচ্ছু খেতে পায় না। যার বাড়িতে যায় লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে যায়, দূর হয়ে যায়। দূর হয়ে যা। জন্মের আগে বাবাকে খেলি, জন্মের পরে গর্ভধারিণী মাকে খেলি, আর যে বুড়ি মাটা তোকে পালন করেছিল সেই বুড়ি মাটাকেও খেলি। লাথি মেরে তাড়িয়ে দিল। ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন শুনছেন আপনারা? বাড়িতে কোনোদিন অতিথি এলে কাউকে অবমাননা করা উচিত নয়। অতিথি বৈভোগ হলে তোমার ভজন নষ্ট হয়ে যাবে। অতিথি নারায়ণ স্বরূপ জানিবে। আর ভগবান কাকে যে কখন কি করায় একমাত্র তিনিই তো জানেন। আর অতিথি স্বয়ং ব্রহ্ম স্বরূপ, অতিথি স্বয়ং ভগবান স্বরূপ জানবে। দূর দূর করে তাড়িয়ে দেয়। রামদাসকে কেউ আদর করে না, কেউ ডাকে না। ভক্তমণ্ডলী মায়েরা, সেই গ্রামের একেবারে পশ্চিম প্রান্তে একজন বৈষ্ণব বাস করত। তার নাম হচ্ছে রামদাস বাবাজি।
এই রামদাস বাবাজির চরণে আশ্রয় নিয়েছিল বলে ওর নাম হয়েছিল রামদাস। 3 দিন পরে কোথাও দুটো খেতে পাইনি। 3 দিন না স্নান হয়েছে, না খাওয়া হয়েছে। 3 দিন পরে 4 দিনের দিন রামদাস বাবাজি তিনি পুষ্প চয়ন করে গোবিন্দ মন্দিরে গোবিন্দের নাম করছেন। আর গোবিন্দের নাম শুনে এই ছোট্ট ছেলেটা রামদাস মন্দিরে গেলে হয়তো কিছু পাওয়া যাবে। দেখো, যার মা মরে যায়, যার বাবা মরে যায়, দুটো খাওয়ার জন্য সেই ছোট্ট রামদাস বাবাজির মন্দিরে উপস্থিত। রামদাস তখন গাইছে, দয়াময় ওগো মন্দিরে নিশি হলো জাগরে পাশা ও গো ভগবান মন্দিরে নিশে হলো জাগরে পাশা ও গো ভগবান মন্দিরে নিশি হলো জাগরে পাশা ও গো ভগবান মন্দিরে নিশি হলব জাগরে পাশা ও গো ভগবান কি দিয়ে পুজিব বলো কি আছে এ জগতে যাহা কিছু সকলি তোমার কি দিয়ে পুজিব ভালো কি আছে রামদাস বাবাজি গাইছে, এ জগতে যাহা কিছু সকলি তোমার কি দিয়ে পুজিব বলো কি আছে এই জগতে যাহা কিছু সকলি তোমার কি দিয়ে পুজিব ভালো কি আছে এ জগতে যাহা কিছু সকলি তোমার আছে শুধু নয়ন বাড়ি আমার আছে শুনো নয়ন বারে আমার আর তো কিছু নাই জাগরে পাশা ও গো ভগবান মন্দিরে নিশি হলো
গেথেছে ফুলের মালা দেব তোমার গালে কৃপা করে নিও প্রভু তোমার গালে গেথেছি গো ফুলের মালা দয়াময় দেব তোমায় বলে কৃপা করে নিও প্রভু তোমারি গলে। আমি বাজারের কোনো কেনা ফুল দিয়ে তোমার পুজো করছি না দয়া আমি আমার মনোপুষ্পকে ভক্তির ডোরে বেঁধে আমি যে তোমার চরণে অঞ্জলি দেওয়ার জন্য তোমার মালা গেঁথেছি দয়া তাই দয়াময় গেঁথেছি ফুলের মালা দেব তোমার গালে কৃপা করে নিও প্রভু তোমারি গলে আমার আছে শুধু নয়ন বরি আমার আছে শুধু নয়ন বারে আমার আর তো কিছু না জাগরে পাশান ওগো ভগবান মন্দির নিশি হলবা জাগরে পাশা ওগো ভগবান জাগরে পাশা জাগরে পাশা জাগরে পাশা ওগো রামদাস বাবাজি মন্দিরে প্রণাম করে বাইরে এসে দেখলেন একটা ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে এই, এই, কি নাম তোর কি নাম তুই কোথা থেকে এসেছিস আগে বাবা আমার নাম রামদাস হ্যাঁ এত ভোরবেলা এত ঠান্ডা গায়ে জামা দিসনি এই এমন একটা ছোট্ট পাতলা জামা তার উপর আবার বোতামও লাগাসনি ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা মা তো মরে গেছে কে আর বোতাম লাগিয়ে দেবে বলো যে প্যান্টটা পরা ছিল আগে তো প্যান্টও ছিল না ছোট্ট একটু গামছা সেটা এক হাতে গামছা ধরে রেখেছে আর এক হাতে জামার বোতাম নেই জামাটা ধরে রেখেছে দাঁড়িয়ে আছে কিরে তোর বাড়ি কোথায় তোর মা কোথায় তোর বাবা কোথায় তুই একলা কেন আগে বাবাজি আমার মা আমার বাবা আমি এমন হতভাগ্য সন্তান আমাকে ছেড়ে আমার বাবা মা মরে গেছে সেই শিশুকালে আর যদিও আগে বুড়ি মা আমাকে পালন করছিল সে মাও আমার মরে গেছে আজ 4 দিন আমি কিছু খেতে পাইনি বাবা আমাকে কিছু একটু দেবে আমি বোধহয় আর বাঁচবো না বাবা আমার প্রচন্ড খিদে পেয়েছে আমায় একটু কিছু খেতে দাও না রামদাস তোর বড্ড খিদে পেয়েছে শোন বাবা আজ থেকে আমার মন্দিরে তোকে আমি জায়গা দিতে পারি আমি তোকে খাওয়াবো আমি তোকে পোশাক পরিচ্ছদ দেব
আমি তোকে লালন পালন করব। তবে শোন, আজ থেকে তুই আমার কথা মতো চলবি তো? আগে বাবাজি, আপনি আমাকে যাই বলবেন, আপনি যাই বলবেন, আমি অবনত মস্তকে আপনার আদেশ আমি পালন করব। শোন, আজ থেকে তোর কাজ হলো প্রতিদিন ভোরবেলা স্নান করবি, ফুলের বাগানে যাবি, ফুল তুলবি, তুলসী চয়ন করবি, আর ভালো করে ফুল তুলসী দূর্বা এগুলো প্রস্তুত করে ধুয়ে ঠাকুরের মন্দিরে রাখবি। এইভাবে প্রতিদিন রামদাস বাবাজির জন্য পুষ্প চয়ন করে দেয়। পান্ডাটা একটা মুখে নেবো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে আমি জানি গুরু ভগবানের লীলা কোনো কালেই খারাপ হয় না, তাই না? ভগবানের লীলা যত শুনবেন ততই কৃষ্ণ ভাইয়েরা তালে আছে। জল জল খেলে কৃষ্ণ নিবারণ হয় তো, কিন্তু এই কৃষ্ণ যত আহার করবে, যত খাবে, তত পিপাসা বাড়বে, ততই কৃষ্ণালী মায়েরা সেই ছোট্ট রামদাস গুরুদেবের নির্দেশে ভিক্ষার ঝোলা নিয়ে এবার গাইতে গাইতে যাচ্ছি আর বলছে, ওগো তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ও ভক্তি উপজয়। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এরকম শিশু আজ থেকে যদি হরিবাসরে আসতে থাকে, আজ থেকে যদি হরি নামের মধ্যে থাকে, ভাবুন কি হবে। আপনারা আশীর্বাদ রাখুন যেন আগামীতে রাধে রাধে, আগামীতে যেন ভগবানের বড় ভক্ত হতে পারে, আমরা যেন সামনে বসে দেখতে পারি। বাবা নিতাই গৌর ব্রহ্মানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া। কাউকে কোনো কালে ছোট ভাবতেন। আর একটা মনে রাখবেন একটা কথা, তোর দ্বারা কিচ্ছু হবে না। যাকে আপনি অবজ্ঞা করলেন, আপনি কি জানেন সে একদিন সবার সামনের সারিতে এগিয়ে যাবে। আপনারা এপিজে আব্দুল কালামের নাম শুনেছেন? যিনি ছিলেন আমাদের রাষ্ট্রপতি, তাই না? এপিজে আব্দুল কালাম। তো এই আব্দুল কালামের জীবনী যদি আপনারা কেউ পড়েন, আপনারা জানতে পারবেন তার জীবনের শেষ দিন পর্যন্ত মাই তার একমাত্র অবলম্বন ছিল। মা অন্যের বাড়িতে কাজকর্ম করে মোচন হলো না। মাকে বলেছিল, মা তুমি এত কষ্ট করে ভিক্ষা করে আমাকে পড়ালে, লোকের বাড়িতে ঝিয়ের চাকরগিরি করে আমাকে লেখাপড়া শেখালে, মা আমি তোমার দুঃখ মোচন করতে পারলাম না এতদিন পর্যন্ত। আমার কি দাম আছে, আমার কি মূল্য আছে? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই এপিজে আব্দুল কালাম একদিন সুইসাইড করার জন্য, জলে ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করার জন্য নদীর ধারে উপস্থিত। হঠাৎ একজন সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। বাবা, এত ভোরবেলা তুমি যাচ্ছ কোথায়? সাধুকে দর্শন করার পরে আব্দুল কালাম প্রণাম করলেন। বাবা, আসল কথাটা আপনাকে বলতে আমার ক্ষতি নেই। আধ ঘন্টা পরে তো আমি আর বাঁচবো না, আর আধ ঘন্টা পরে আমাকে মরতে হবে। আমি মরে যাব। মরে যাবে? তুমি কেন মরে যাবে? জীবনের সমস্ত বিবরণ শোনালেন। আর তিনি বললেন যে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। সেই সাধু বলে গেলেন, বাবা তুমি কি জানো যাকে প্রাণ দান করার ক্ষমতা নেই, প্রাণ নেওয়ার ক্ষমতা আমাদের আছে। আমরা পিপিলিকা মেরে ফেলি, পোকামাকড় মেরে ফেলি, প্রাণীকে মেরে ফেলি, কিন্তু আমাদের কাউকে মেরে ফেলার মতো সে অধিকার নেই। আর আত্মহত্যা করা মানেই তো মহাপাপ। যাকে প্রাণ দিতে পারবে না, আত্মহত্যা করা মহাপাপ। আর একটা কথা শুনে রাখো, যে কথাটা, যে কাজের জন্য তুমি দরজায় দরজায় ঘুরেছো, কারখানায় কারখানায় ঘুরেছো, কত চিঠি লিখেছো সরকারের উদ্দেশ্যে, কেউ তোমাকে একটা চাকরি দেয়নি। তুমি কি জানো ভগবান তোমার জন্য এমন একটা বড় চাকরি ব্যবস্থা করে রেখেছে, সেটার সংবাদ তোমার কাছে এখনো আসেনি। অবশ্যই আসবে, তুমি অপেক্ষা করো, পিছিয়ে পড়ো না। এপিজে আব্দুল কালাম তার কথা শুনে ফিরে এলেন। কিছুদিনের মধ্যে তার কোয়ালিফিকেশন অনুযায়ী সেই এপিজে আব্দুল কালাম তিনি হলেন আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। নমস্কার। রাজসিংহ ক্লাবের ব্যবস্থাপনায় করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বৃন্দাবন বিহারী লাল কি ভিক্ষা হলো কি? বাহ। তো আজকে আপনারা আমার ভিক্ষা দিলেন, কিন্তু এখানে লীলার কি হচ্ছে আপনারা দর্শন করুন। ভিক্ষান্ডের জন্য দরজায় দরজায় ঘুরছেন, কিন্তু দৈবের নির্বন্ধ কবু খণ্ডানোর নয়। ভগবান যে কাকে কোন রাস্তায় পাঠাবেন, তোমার কপালে যে কি রেখেছেন ভগবান, ও মা, এটা আমরা কেউ বলতে পারি না। একটা কথা বলে রাখি, মরে যাওয়া মানে হেরে যাওয়া।
আত্মহত্যা করা মানেই তো মহাপাপ। আর আত্মহত্যা করা মানে জীবনে হেরে যাওয়া। যারা আত্মঘাতী বা আত্মঘাতিনী হয় তাদের আত্মা কোনো কালেই আর মানুষের শরীর পায় না। কীর্তন বহু মানুষই শুনে সেই ভুল কাজ করে গলায় দড়ি দিতে যায়, বিষের বোতল নিয়ে ছোটাছুটি করে। আমি আমার শিষ্য ভক্তদের বলি, যারা আমার আশ্রিত হচ্ছেন আমার গুরুদেবের, আমি তাদেরকে পায়ে ধরে বলে যাই, বাবা জীবনে যেদিন কষ্ট হবে, কষ্ট সবারই জীবনে আসবে, দুদিন আগে হতে পারে, দুদিন পরে হতে পারে, মরে যেতে নেই। আমার গুরুদেবের দেওয়ার নাম এই মন্ত্র। যখন তোমার কষ্ট হবে একটু নির্জনে বসে জপ করে নাও। আর যখন কষ্ট হবে অন্য কোথাও না পালিয়ে গিয়ে তোমরা গোপালের মন্দিরে চলে যাবে, আমার গুরুদেবের আশ্রমে চলে যাবে, দেখবে তোমাদের আর মরতে হবে না, তোমাদের গলায় দড়ি দিতে হবে না, কোনো জ্বালা যন্ত্রণা তোমাদের থাকবে না। মরে যাওয়া মানে হেরে যাওয়া। তাই ভক্তবৃন্দ, ভিক্ষান্নের পুটলিটা নিয়ে রামদাস ঘুরতে লাগলো। আর হেন কালে আকাশেতে মেঘের সৃষ্টি হইল, মেঘের সৃষ্টি হইল, প্রচন্ড বাতাস বইতে লাগলো, বজ্রপাত হতে লাগলো, বৃষ্টি পড়তে লাগলো। এইবার সমস্ত বাড়ির দরজা বন্ধ। রামদাস চিন্তা করছে, দয়াময় এইবার তুমি আমাকে বলো, আমি কি করব তুমি আমায় বলে দাও দয়াময়। আধারে জানি একা আমি খুঁজি গো তোমার, আমার হাতে ধরে ধরে পার করে নিও গো আমার দয়াল, নিও গো আমায়। আধার জামি একা আমি খোঁজে গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি রাধা রমন মদন মোহ ও গো গিরি ধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহ ও গো গিরিধারি, অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে আমায় অভাজনে তুমি বিনে বলকে আছে আমার হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল, হাতে ধরে আর করে নিও গো আমার। আধার জামি দয়াময় আমায় তুমি বলো দয়াময়।
পিতা মাতা ভগ্নী ভ্রাতা এগো পিতা মাতা ভগ্নী ভ্রাতা এদের সঙ্গে মাত্র দুদিনের পরিচয়। এরা সবাই থাকবে, আমাকে এই জগৎ থেকে চলে যেতে হবে। পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজনে বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভ্রাতা হে দয়াময় দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। আমার শেষের দিনে ও চরণে, শেষের দিনে ও চরণে ঠাই যেন পাই, হাত ধরে পার করে দিও গো আমার দয়াল, হাত ধরে পার করে দিও গো আমার। আধার জানি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে দিও গো আমার। আধার ওরে যাবে একা আমি। আকাশে মেঘ সাজলো, এত বৃষ্টি হতে লাগলো, কোনো দরজা খোলা নেই। এই গোবিন্দ, আজ আমি ভিক্ষা না পেলে আমার গুরুদেবের মন্দিরে গোবিন্দের সেবা হবে কি করে? আর একদিনের জন্য যদি আমি ভিক্ষা না করে ফিরতে পারি, গুরুদেব বাবা আমাকে কি ভাববে? দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে একটা বড় বাড়ির পেছনে কাঁদালে দাঁড়িয়ে আছে। আর হঠাৎ লক্ষ্য পড়ে গেল ওই বাড়ির গিন্নিমা। কে ওখানে? বলি কে ওখানে? আগে মা, আমি 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 চলে যাব মা। না না, আমি তোমাদের বাড়ি ঘর কাদা করব না, আমি চলে যাব মা। কে তুমি? আগে আমি হলাম রামদাস, গুরু রামদাস বাবাজির শিষ্য। হ্যাঁ, রামদাস বাবাজির শিষ্য। ওরে ওরে, তুই তুই ভেতরে আয়, ভেতরে আয়। তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মা, আমি ভিক্ষায় বেরিয়েছিলাম, আর এই জন্য তোমার বাড়ির কাঁদালে দাঁড়িয়ে আছি। বৃষ্টি বন্ধ হলে, বৃষ্টি বন্ধ হলে আমি চলে যাব মা। ভিক্ষান্নের জন্য এসেছিস? বেশ বেশ, আয় বাবা আয়, আমি তোকে ভিক্ষা দেব। গুরুদেবের নির্দেশ ছিল মা, কোনো বড় লোকের বাড়িতে যাবি না, কোনো অহংকারীর অন্ন নিবি না, বেশি দিলে নিবি না। আমাদের যদি কেউ বেশি দেয় গাড়ি রাখবো, গাড়ি করে নিয়ে যায়। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা যারা বেশি দেয় তাদের ভিতরে কোনো গোলমাল আছে। সে ভাবছে বাবাজিকে কিছু চাল ডাল বেশি করে দিলে আমার পাপের ভাগটা একটু কমবে। যারা পাপের ভাগ বা ভারিত্বকে কমানোর জন্য যারা সাধু সেবা করে, তাদের কোনো কালেই পাপের ভারিত্ব কমে না। যারা পাপকে বিনষ্ট করার জন্য হরিনাম যজ্ঞ করে, তাদের পাপ কোনো কালেই বিনষ্ট হয় না। কৃষ্ণ নাম বলিতে যদি না বহে অশ্রুধার, না বয়ে অশ্রু,
তাহাতে জানিবে অপরাধে প্রচুর, অপরাধে প্রচুর, তাহাতে কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর। কৃষ্ণ নামের বীজ হয় নাই অঙ্কুর। চৈতন্য মহাপ্রভু কি জয়। আর একটু জোরে জোরে কথা বলবেন কি? কে কি করছেন না করছেন একেবারে আপনারা বাড়িতেও দেখতে পাবেন, কি কথা বলছেন না হরি নাম শুনছেন। ঘরের স্বামী বলবে কি রে ওখানে কথা বলতে গেছিস? বলিয়ে ভগবান চৈতন্য মহাপ্রভু ভিক্ষা করা হলো কি? সে রামদাস বাবাজির শিষ্য ভাবলো সারাদিন ঘুরে ঘুরে যেহেতু কোথাও পাইনি, এ বুড়িমা যখন দেবে বলছে নিতে ক্ষতি কোথায়? প্রকৃত বৈষ্ণবকে আপনি পাবেন না কেন? না আমাদের মতো সাজা বৈষ্ণবকে বাড়িতে 10 টাকা দক্ষিণা দিলে আপনি পেয়ে যাবেন, কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব সে দক্ষিণাও চায় না আর আপনার বাড়ির অন্নও চায় না। ও তো পাপের অন্ন। কেন না? ওই পাপের অন্ন তুমি অন্যায় করে উপার্জন করেছো, চিটিংবাজি করে বদমাশি করে উপার্জন করেছো, ভেবেছো সাধু সেবা দিয়ে উদ্ধার হয়ে যাবে? না, সাধুকে ডাকতে হলে চোখের জল দিয়ে ডাকো। এখন আবার অনেকে বলছে বাবা আপনাদের মতো বৈষ্ণবকে ডেকে কীর্তন করাতে গেলে আবার নিরামিষ আনতে হচ্ছে। আগে আগে সব ডেকোরেটরের দ্বারা হতো, হাঁড়ি কড়াই পাওয়া যেত হতো, এখন আবার কি নিরামিষ ছাড়া হচ্ছে না। আবার যারা প্রকৃত সাধু, সাধু না হলে সে খাবে না। যেমন বাবা আমার গুরুদেবের কৃপা যত জায়গা যাই, যদি কোনো সাত্ত্বিক ব্যক্তি থাকে রান্না করে দিলে সেবা করি, আর না হলে নিজে রান্না করে গোপালের নামে তুলসী চড়িয়ে দিয়ে সেবা করি, বাইরে কোথাও সেবা করি না। কেন না? খেলে গাছ বেরোবে ভিতরে। নিতাই গৌর হরি বল হরি। পাপের অন্ন খেলে ভিতরে গাছ বেরিয়ে যাবে, মাথা ফেটিয়ে বেরিয়ে যাবে। এই জন্য খুব সাবধান। রামদাস বাবাজি এই জন্য কারোর বাড়িতে সেবা করতেন না, আর অহংকারের বাড়িতে কোনোদিন যেতেন না। সে তুলসী পাতা গঙ্গা জল খেয়ে গোবিন্দকে সেবা দিয়ে থাকতেন, কিন্তু অহংকারীর অন্ন কোনোদিন তিনি গ্রহণ করতেন না। আজ ঝোলা ভরে দিল ও তার ভরে দিল ভিখারি ঝোলা, ভরে দিল ভিখারি ঝোলা, ও তারে ভরে দিল ভিখারি ঝোলা, ভরে দিল ভিখারি ঝোলা, ভরে দিল ভিখারি ঝোলা, ভরে দিল ভিখারি ঝোলা, তারে ভরে দিল ভিখারি ঝোলা, ভরে দিল ভিখারি ঝোলা। আনন্দ আর ধরে না গো ও তরি আনন্দ